আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। তো আজকের ভিডিও মেইনলি সোহাগকে নিয়ে। তো সোহাগ হচ্ছে আমার এক প্রকার চাচাতো ভাই। বাড়ি আসলে ওর সাথেই আমি ঘোরাফেরা করি গ্রামের ভিতরে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো শুরুতেই আমরা একটা সামারি তৈরি করছি ভিডিওর। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর সামারি। তো আজকে আসরের নামাজ পড়ার পর সোহাগ আর আমি হাঁটতেছিলাম রাস্তা দিয়ে, প্রতিদিনেই হাঁটি আর কি, প্রায় দিনেই আর কি। তো আজকেও বলতেছিল যে দূরে ওই আমার একটা মানে ওর একটা ধানের জমি আছে, অল্প একটু জায়গায় ধানের চাষ করছে, তো ওইটা একটু যেন আমি দেখে আসি। তো আমি বললাম যে ভালো লাগতেছে না, আমি যাবো না। তো ও বলতেছে চলো, 10 মিনিটের মতো লাগবে, বেশি সময় লাগবে না। তো বললাম আচ্ছা ঠিক আছে, তো চলো যাই দেখে আসি। তো এই রওনা হইলাম রাস্তা থেকে নেমে আর কি, পেঁয়াজের জমির পাশ দিয়ে। তো এইটা দিয়ে আগায় আসলাম। তো এটা হচ্ছে আমাদের গ্রামের কবরস্থান। তো এই পাশ দিয়েই হাইটে যাচ্ছি। ছোটোবেলায় এক সময় এইখান দিয়ে হাইটে গেলে রাতের বেলায় কোনো কারণে হাঁটতে হলে খুব ভয় লাগতো আর কি, দোয়া দূরত পড়তাম। তো এই হচ্ছে সোহাগের একটা গরু, এখানে বাঁধা ঘাস খাচ্ছে। সোহাগের মেইনলি 2টা গরু আর হচ্ছে 2টা ছাগল আছে। এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা দেখবো বা জানবো। তো এই পাশে একটা জমিতে পেঁয়াজ হয়েছে, পেঁয়াজ মোটামুটি ভালো হয়েছে, মানে মোটামুটি হয়েছে, খুব বেশি ভালোও না খারাপও না। তো ওইটাই ও আমাদের দেখাচ্ছিল। তো এইখান থেকে একটা পেঁয়াজ তুললে আমরা দেখাচ্ছিল যে আসলে পেঁয়াজ এরকম হয়েছে। আর আমার আশেপাশের জমিগুলো দেখাচ্ছিল যে কোন জমি কেমন হয়েছে বা কি দেখি। তো এইটা হচ্ছে একটা শালগমের ক্ষেত ছিল, এর ভিতরে 2টা শালগম হয়েছে, মানে রেখে দিছে। এটা একটু আনকমন। তো এইটা হচ্ছে ভাইরাস লাগছে মেবি, তো এই জন্য এর অনেকগুলো মাথা হয়েছে। আর এই পাশে আর একটা শালগম রেখে দিছে, এইটারও মানে উপরে আসলে ফুল হয়েছে, ফুল থেকে এখানে হয়তো বীজ হবে। তো বীজ রাখার জন্যই হয়তো রাখছে, পরবর্তীতে এটা আবার চাষ করা যায় যদি। তো সোহাগ এটার গন্ধ নিচ্ছিল। তো আমি বললাম যে কীরকম, কয় না বেশি বিচ্ছিরি গন্ধ আর কি। তো এইটা দিয়ে হয়তো ভবিষ্যতে আরও চারা করা যাবে। তো এইটা হচ্ছে আমাদের গ্রামের একমাত্র কমিউনিটি ক্লিনিক। তো এইটা এইখানে আর কি অবস্থিত। তো এর পাশেই আর কি ওর ফসলের জমি। তো এইটা আর কি ও আমাদের দেখাচ্ছিল। আর এই পাশে এই জমিতে হয়েছে কিং জাতের একটা পেঁয়াজ, ইন্ডিয়ান কিং বলে। তো এইটাই এই জমিতে আর কি এই কিং জাতীয় পেঁয়াজটা দিছে। তো এইটার ফলনও মোটামুটি ভালো হয়, যদিও পেঁয়াজের ফলন এই বছর বৃষ্টির কারণে একটু কম হয়েছে আর কি। তো এই পাশে এক ভাইয়ের পেঁয়াজ, ও এটা আর কি আমার বলতেছিল যে এটা ওই ভাইয়ের পেঁয়াজের জমি, এটা ও ভালো হয়েছে। তো এইটা হচ্ছে সোহাগের পেঁয়াজের জমি, এটা লম্বা এইখান থেকে ওই যে গাছপালা দেখা যায় অত দূরে। তো প্রথমে পেঁয়াজ করছে, তারপরে এই যে লাল শাক এইটা করছে, এরপরে এইটা যেহেতু ঢালু জমি উপরে পেঁয়াজ করছে, তারপরে লাল শাক, তারপরে এই নিচু জায়গাটায় ধান রোপণ করছে। এই জায়গাটায় অল্প একটু জায়গায় ধান রোপণ করছে, এইখানে আসলে পানি এখনও আছে। তো ও আসলে ধান গাছ নাড়ায় দেখতেছিল এর ভিতরে আসলে কি আছে পানি টানি। তো এরপরে মোনাজাত করতেছিল যে আল্লাহ আমার ওই ধানটা ভালোভাবে দিও, বা ধান যেন ভালো হয়। আর ওই পাশে যে আরও পানির একটা গর্ত আছে, ওইটা আর কি আমার দেখাচ্ছে যে এইখান থেকে আর কি পানি দেওয়া যাবে ধানের ভিতরে। আর পাইপ রাখা আছে দেখলাম, ওইখান দিয়ে পাইপ দিয়েও হয়তো মেশিন দিয়ে খাল থেকে পানি আনা যাবে, ওই পাশে খাল আছে। তো এর পাশেই ওর আসলে 2টা ছাগল আর কি বাইরে রাখা, ছাগল খাবার খাচ্ছিল। এই যে একটা ছাগল আর ওই পাশে আরও একটা আছে, এইটা আসলে গাভীন ছাগল। এই ছাগল হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। এই ছাগলের আসলে 4 থেকে 5, 2, 3, 4টা ম্যাক্সিমাম, 3টা 4টা বাচ্চা হয় আর কি। তো যাই হোক, এটা ওর আর কি একটা ছাগল, এটা গাভীন ছাগল। তো এই পাশে আরও একটা ছাগল আছে ওর, এটাই আর কি খাবার খাচ্ছিল। তো এইখানে আসলে খাবার মোটামুটি আছে, যা আর কি ওর এই ছাগল নিয়ে আর টেনশন নেই। যাদের আর কি বিচরণ এরকম ভূমি আছে তাদেরই আসলে ছাগল পালা উত্তম। ছাগল আসলে আটকায় পালা যায় না, এরা আসলে এইভাবে বাইরে রাখতে হয়। তো ও আসলে ছাগলের হয়েছিল আর কি, পার ভিতর দিয়ে দড়ি চলে গেছিলো, এই জন্য ছাগলের দড়িটা ছাড়াই দিচ্ছিল।
আর ছাগলটা একটু আদর করতেছিল। আসলে গরু বা গবাদি পশু প্রাণী ছাগল এই যে এই টাইপ যাই আছে না কেন, এদের প্রতি আন্তরিকতা বা ভালোবাসা না থাকলে আসলে এইগুলা পালন করা আসলে যায় না। তো যার বেশি মানে এই টাইপ ইয়ে না থাকলে আসলে হয় না। তো ও আমাকে হাত দিয়ে দেখাচ্ছিল যে এরকম বড় বড় পেঁয়াজ হয়েছে আমাদের ওই দিকে আর আরেকটা জমিতে মাসাল্লাহ। তো ওইটা আমি যেন দেখতে যাবো কিনা। তো বললো যে আচ্ছা ঠিক আছে চলো যাই, এত দূর যখন আসছি তো এটাও দেখে আসি। তো এইখানে আরও কিছু বিচরণ ভূমি আছে, তো আমি বললাম যে এইখানে ছাগল বাঁধা যায় না। তো আমারে দেখাচ্ছে যে ওই পাশের ওই খালের ওই পারে আর কি এই জমির মালিকের বাড়ি, তো এইখানে বানলে আমার মাছ দেবে, এটাই আর কি আমাদের দেখাচ্ছিল। যাই হোক, এখন আমরা ওই দূরের যে ওর আর একটা পেঁয়াজের জমি আছে ওইখানে সেইটা আর কি দেখতে যাব। তো এইখানে এইটাই হচ্ছে সেই জমি, এটা আমার দেখাচ্ছিল। তো এইখানে পেঁয়াজগুলো ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো এইটা হচ্ছে একটা বড় পেঁয়াজ আর কি, এটা আসলে বেশ বড়, মোটামুটি আর কি তোলার মতো হয়েছে। তো এইটা আসলে মোবাইলে আরও ভিডিওতে আরও ছোট দেখাচ্ছে, এটা হাতের উপর নিয়ে মানে ভিডিও করলে হয়তো বোঝা যাইতো। তো এইখান থেকে আরেকটা পেঁয়াজের ফুল ছিঁড়ে নিলাম। তা এও আর কি আরেকটা পেঁয়াজ তুলে দেখাইলো যে এটা আসলে বেশ ভালোই বড় পেঁয়াজ হয়েছে আর কি। তো পেঁয়াজ এইখানে ওর পেঁয়াজটা আসলে ভালো ফলন হয়েছে। এখন পেঁয়াজ দেখে আমরা ফিরতেছিলাম, তো যে একটা পেঁয়াজ তুলছে এটা যেন আমি কারো না বলি। ওইখানে আবার মানে ওর আব্বু আমার কাকা আর কি সে আসছিল। তো বলতেছে যে এইখানে মানে কুকুরে অনেক পেঁয়াজ ভেঙে ফেলছে আর কি। যাই হোক, এখন এইখানে একটা বীজতলা ছিল এক সময়, এইখানে আসলে চারা রোপণ করতো আর এইখান থেকে নিয়ে পেঁয়াজ লাগাইতো, এটাই আর কি বোঝাচ্ছে আমার। পরে এইখানেও পেঁয়াজ লাগাইছে, এই পেঁয়াজগুলো অনেক ভালো হয়েছে। আর এটা কোনো মানে কুকুরে এসে ভাঙে নাই আর কি, এই পেঁয়াজ গাছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর এই পাশে ডালপালাও কেটে দিছে, যার কারণে পেঁয়াজ ভালো হয়েছে। তো ও এইখানে আমার দেখাচ্ছিল যে কলা হয়েছে, আর এই পাশে বেগুন গাছে বেগুনও ধরছে, এই বেগুন গাছ নাকি ও লাগাইছে। যাই হোক, এখানে দুইটা বেগুন ধরে আছে আর কি। এরপরে আম গাছ দেখাচ্ছিল, এইখানে এই আম গাছ মিষ্টি হয় অনেক, আর এই আম গাছ নাকি ফুটবলের মতো একটা আম হয়, অনেক বড় বড়, তাই বলতেছিল আর কি। এরপর এইটা হচ্ছে ওর বড় ভাইয়ের বাড়ি। তারপরে এই যে আর একটা আম গাছ, এই আম গাছের আম মানে মিষ্টি, ও আর কি মুখ দিয়ে একটা খাওয়ার অভিনয় করতেছিল। তো আমি বললাম যে না রোজা, এখন বুঝছে যে আসলে রোজা। পরে চলে যাচ্ছে, এখন ওর পরিচয় দিতে চাচ্ছিল যে ওর বাড়ি আথালদিয়া মুর্শিদপুর, আর হচ্ছে সোহাগ মস্তান। এখন ওর যে গরু বাঁধা আছে ওইখানে চলে আসলাম। এইখানে ওর গরুরে দেখাচ্ছিল আর বলতেছিল যে এই গরু পেট ভরে না, খাবার মেলা লাগে এই সেই। আর হচ্ছে ওর গরুর 2 লিটার দুধ হয়, এটাই বলতেছিল। এরপরে ওর এই গরু নিয়ে আমরা আসলে ও বাড়ির দিকে রওনা হইলো, আমিও ওর সাথে সাথে বাড়ির দিকে রওনা হইলাম। তো আসলে সোহাগ আসলে একটা ভালো মনের মানুষ, ওর আসলে কারোর সাথে গ্যাঞ্জাম ফ্যাসাদের ভিতরে নাই। ও মোটামুটি সহজ সরল, এক কথায় মানে ভালো মানুষ বলতে যেটা বোঝায় আর কি, এইটাই আর কি। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য, এবং সোহাগের জন্য সবাই দোয়া করবেন।